দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমরা বারবার বলেছি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় একেবারে ভেবে চিনতে। আর তার চেয়েও অনেক বড় জটিল হচ্ছে ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনের জয় পরাজয়ের একটি জটিল সময়করণ। আজ আমরা ফেনীর 3টি আসন এবং টাঙ্গাইলের 8টি আসনের ভোটের হিসেব মিলিয়ে দেখব এবং জানার চেষ্টা করব এই সমস্ত আসনের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে আলাদা আলাদা করে কিছু অঙ্ক করানোর চেষ্টা করব। ফেনী ইস্যুতে যদি বলি তাহলে কি দাঁড়ায়? বলা হয়ে থাকে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি হওয়ায় এই জেলায় ভোটের মাঠে বিএনপির বরাবরই একটা শক্ত অবস্থান রয়েছে এবং যে পরিসংখ্যান আমার হাতে আছে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণে যে তথ্য মিলেছে তার মধ্যে 2001 থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জামাত বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। সেক্ষেত্রে এবার নির্বাচনে বিএনপি জামাত আলাদাভাবে নির্বাচন করাতে তাদের ভোট ব্যাংকের হিসেব নিকাশ পাল্টে গেছে। অধিকন্তু নতুন এবং তরুণ ভোটার তারা কিন্তু ফলাফল নির্ধারণে একটি চলক হতে পারে। জেলায় মোট ভোটারের 44.60% এবার 18 থেকে 37 বছর বয়সী তরুণ ভোটার, যাদের মধ্যে কিছু সংখ্যক ভোটার 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেও এবার কিন্তু কার্যত দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বপ্ন নিয়ে তারা আবারও ভোটের মাঠে আসছে। যদিও মাঝখানে একটি দীর্ঘ সময় তারা ভোট দিতে পারেনি, কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন না হওয়ার কারণে, যে কারণে তাদের যে ভোটের না দেওয়ার কারণে তাদের ফলাফলটা কিন্তু তেমনভাবে এখানে পড়েনি। বলে রাখি, ফেনীতে মোট ভোট কেন্দ্র 121টি, 2টি পৌরসভার 14টি ইউনিয়ন নিয়ে এই ফেনী 1 আসন। ফেনী 1 আসনে বৈধ প্রার্থী রয়েছেন 9 জন। হেভিওয়েট প্রার্থী তালিকা আছেন বিএনপি সমর্থিত রফিকুল আলম মজনু এবং আছেন জামাত ইসলামী সমর্থিত প্রার্থী SM কামাল উদ্দিন। ওদিকে ফেনী 2-এ 8 জন বৈধ প্রার্থী আছেন। সেখানে বিএনপি সমর্থিত অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি তিনি আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেটা বৈধ হয়েছে, সেই হিসেবে তিনিও আছেন প্রার্থীর তালিকায়। আছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী জসিমউদ্দিন। অন্যদিকে ফেনী 3 আসনে সেখানে 8 জন প্রার্থী আছে এবং আছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশ জামাত ইসলামীর ডাক্তার ফখরুদ্দিন মানিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মালেক মনসুর। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম, আমরা একটু ভোটের অঙ্কটাও দেখে নিতে চাই, নির্বাচনগত কিছু তথ্য, তাহলে আলাপ করতে সুবিধা হবে। যদি একটু দেখে নিই ফেনী 1 আসনের কি অবস্থা। আমরা বরাবরই বলে আসছি যে ফেনী যে 3টি আসন রয়েছে, 3টি আসনে কিন্তু এবার মোটামুটিভাবে অনেক বড় চলক হচ্ছে নতুন ভোটার। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যেখানে 3,81,162 জন মোট ভোটার রয়েছেন, সেখানে একটা বড় শতাংশ অর্থাৎ 41.63% কিন্তু তরুণ ভোটার। কাজেই বলা যেতেই পারে যে তাদের ভোট আসলে নতুন করে হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। 2008 সালে ভোটার আমরা দেখেছিলাম 2,22,485, এবার কিন্তু 1.5 লাখেরও বেশি ভোটার নতুন যুক্ত হয়েছে। ফেনী 1 আসন দেখে নিলাম, ফেনী 2-এ একটু ঘুরে আসতে চাই। ফেনী 2 আসনেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও তরুণ ভোটার একটা বড় ফ্যাক্টর হবে, তবে ফেনী 1 আসনের তুলনায় ফেনী 2-এ আসলে তরুণ ভোটারের সংখ্যা কিছুটা কম। সেখানে 41% ছিল, এখানে 39%। 2008 সালের যে ভোটার সংখ্যা সেখান থেকে প্রায় 2.5 গুণ ভোটার কিন্তু বেড়ে গেছে এবং নারী পুরুষের সংখ্যাটাও কিন্তু কাছাকাছি। তার মানে এখানে নারী ভোটার কিন্তু অনেক বড় ফ্যাক্টর। তার মানে যে সমস্ত প্রার্থীরা নতুন ভোটার, বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদেরকে আকৃষ্ট করতে পারবেন, নির্বাচনে কিন্তু বিজয়ের হাসিটা তিনি হাসবেন। ফেনী 2-এর অঙ্ক মেলালাম, ফেনী 3টা একটু দেখে আসতে চাই, তাহলে আলাপ করতে সুবিধা হবে। এখানেও আমরা তরুণ ভোটারদের একটা বিপুল সংখ্যা গরিষ্ঠতা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বেশি অর্থাৎ ফেনী 1, 2 এবং 3টি আসনের মধ্যে সবচেয়ে বেশি তরুণ ভোটার কিন্তু ফেনী 3 আসনে রয়েছে। সংখ্যাটি 43.89%, মানে 44% বলা যেতেই পারে। এবং এখানে কিন্তু নারী পুরুষের ব্যবধান খুবই কম। তার মানে এখানে নারী যে নেতৃত্বের একটা জায়গা রয়েছে ভোটারদের মধ্যে, নতুন ভোটার এখানেও কিন্তু লক্ষণীয় 25,987। মোটামুটিভাবে আমরা দেখে নিলাম 3টি আসনের আপডেট। আমরা এবার মাঠের খবরটা নিতে চাই। আসলে দীর্ঘদিন ধরে একদম মাঠ পর্যায়ের অলি গলিতে ঘুরে গুরুত্বপূর্ণ বিভিন্ন আসনগুলো সংগ্রহ করেছেন, তথ্যগুলো সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী জহিরুল হক মিনু। ফেনী 3টি আসন নিয়ে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। জহিরুল হক মিনু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে কয়েকটি বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, কারণ আমরা ফেনী যে আসনটা সেই আসনটা এক বাক্যে
যদি বর্ণনা করতে চাই, এটা আসলে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃকভূমি এবং বিএনপির একটা বরাবরই এই জায়গাটাতে নিজেদের একটা অবস্থান রয়েছে। কাজেই সেই জায়গাটাতে এবার আলাদা একটা আবেগ কাজ করবে স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে। সেই আবেগের জায়গাটা তো বলবেন। আলোচিত বিষয় হচ্ছে ফেনী 3 আসনে সর্বোচ্চ সংখ্যক তরুণ ভোটার রয়েছে। তরুণদের কি চাওয়া সেটা একটু বলবেন, এবং পাশাপাশি কি কি ফ্যাক্টর থাকতে পারে সেগুলো একবার একটু জেনে নেব আপনার কাছ থেকে। মিলন। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনী যে ভোটের অঙ্কের কথা বলছেন, আমি খুব অল্পতে আপনাকে বলার চেষ্টা করব। ফেনীর 3টি আসন এবং এখানকার যে 13 লক্ষ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি যদি শুরু থেকে ফেনী 1 আসন বলি, সেখানে আপনি যেমনটি বলছিলেন যে এটি বেগম খালেদা জিয়ার আসন, এবং এই আসনে তিনি এখান থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তাতে আপনি বুঝতে পারছেন এখানকার আসলে বিএনপির অবস্থান কি। আমি যদি আপনার এবার যে সর্বশেষ যে নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এখানে কিন্তু খালেদা জিয়ার পরিবর্তে এখানে নির্বাচন করছেন বিএনপির রফিকুল আলম মজনু। আমি যদি এখানকার আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে 1991 সালে এখানে জামাত পেয়েছিল 778 ভোট, এবং 96 সালে এখানে 8,850 ভোট পেয়েছিল জামাত। এবার বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাতের প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। তিনি যেহেতু দীর্ঘ অনেক 3টি নির্বাচন এখানকার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি, আপনি যেমনটি বলছিলেন যে, তো সেক্ষেত্রে এবার আমরা যদি বিএনপি এবং জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যদি আমরা ভোটের হিসাব করতে যাই, সেক্ষেত্রে বরাবরই খালেদা জিয়ার প্রভাব এবং বিএনপির প্রভাব এখানে খুবই দৃশ্যমান। এর বাইরে যদি আমরা ফেনী 2 এর কথা বলি, সেখানে যিনি বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক জয়নাল আবেদিন বিপি, তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, এবং ফেনীতে প্রথম মুক্তিযুদ্ধের সময় তিনি 2 মার্চ ফেনীতে পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন এবং মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন। এবং ভোটের মাঠে তিনি 1973 সালে এখানকার যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সাথেও তিনি কিন্তু ভোটের অঙ্কে। এখানে যদি একটু থামাই আপনাকে, মানে ধারাবাহিকভাবে আপনি খুব চমৎকার তথ্যগুলো দিচ্ছেন, কিন্তু এই ফাঁকে একটা বিষয় একটু জেনে নিতে চাই। মানে প্রতিটা এলাকায় এমন কিছু সমস্যা থাকে, যেই সমস্যাতে হাত দেওয়ার প্রতিশ্রুতি যদি কোনো প্রার্থী দেন বা সেটা যদি ভোটাররা প্রত্যাশা করেন, তাহলে আসলে সেই প্রার্থী অনেক দূর এগিয়ে যায় এবং এলাকার উন্নয়নটা হয়। এখানে আসলে সমস্যাটা কোথায়? সবচেয়ে বেশি কোন নাগরিক সংকট রয়েছে ফেনীতে? ফেনী 1 এর কথা যদি বলি, সেখানে হচ্ছে আপনি জানেন যে 2024 সালে যে ফেনীতে যে বন্যাটি হয়েছে, এখানকার নদী শাসনটা হচ্ছে বড় জরুরি ইস্যু। তো সেক্ষেত্রে আসলে আমরা বিএনপির প্রার্থীর সাথে কথা বলেছি, জামাতের প্রার্থীর সাথে কথা বলেছি, তারাই কিন্তু নদী শাসনের যে বিষয়টি, মোহরী, কহুয়া, সিলোনিয়া নদী তারা খননের কথা বলছেন, স্থায়ী বাঁধের কথা বলছেন, এবং বিশেষ করে জামাত প্রার্থী তরুণদেরকে নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন, 24-এর যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের কথায় যোগ দিচ্ছে। পাশাপাশি এখানকার যে যারা আছেন, আমরা যদি এরপর ফেনী 2 এর কথা বলি, সেক্ষেত্রে বিপি জয়নাল এখানে বড় ফ্যাক্টর। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছেন আমার বাংলাদেশের চেয়ারপারসন মুজিবুর রহমান মঞ্জু, তিনি ইগল প্রতীক নিয়ে প্রথমবারের মতো ফেনীতে নির্বাচন করছেন। এবার প্রার্থীদের সম্বন্ধে বেশ কিছু তথ্য আমাদের হাতে আছে, এবং এর আগে যে সিরিজ প্রতিবেদনগুলো আপনার কাছ থেকে পেয়েছি, সেখানেও বোধহয় আমরা কিছুটা দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছি। অনেক ধন্যবাদ জুনায়েদ মিলু।